গাইস, অনেকে বলছে ইউটিউবটা খুব কঠিন। কে বলেছে ইউটিউবটা কঠিন? তো নেমে যাচ্ছে ইউটিউব করতে, আমি আজ করবো কালকেই টাকা। কারণ আমি দেখেছি একজনকে যে 2-3 মাসের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করতে, ফার্স্ট টাইম গেইন করতে। কী করে করছে সেটাও জানে না, কিন্তু 1-2 মাস করে ছেড়ে দিচ্ছে, বলছে পারছি না। হ্যাঁ ভাই, ঠিকই পারছি না। ও যাকে দেখেছিল তার একটা চ্যানেল তার 7টা বছর ধরে করেছে, তারপরে গিয়ে ওই ছেলেটা 3 মাসের মধ্যে আবার একটা ব্লগিং চ্যানেল করেছে, একটা নিউ চ্যানেল বলে খুলেছে। কাউকে দূর থেকে দেখে জাজ করা যেমন উচিত না, সেরকমই থেকে দেখে করে কোনো কাজ করা উচিত না। তো ওটাই মাথায় রাখতে হবে যে আমি যেটা করব সেটা ভালোবেসে করবো। আমি ভালো লাগছে কিন্তু ভালো না লাগে তাহলে করবো না। আর যদি ভালো লাগে তাহলে করবো। টাকার জন্য কোনো দিন কোনো কাজ করবে না। টাকার জন্য কাজ করলে এটাই হবে। আর যার ওনাদা কি বলছে, আরে করবে, কোনো চাপ নেই। প্রবলেম কোথায় জানো তো? প্রবলেম হচ্ছে এর মধ্যে কোনো জিনিসই বেশি দিন ভালো লাগে না। ওই জন্য অনেক কিছু হয় না। চেষ্টা করবে ভালো লাগানোর। পৃথিবীতে তোমাকে যদি ভালো না লাগে তাহলে তো আর নিজেকে চেঞ্জ করতে পারবে না। রিয়েলিটি চেঞ্জ করতে পারবে, ভাবনা চিন্তা চেঞ্জ করতে পারবে, কিন্তু নিজেকে চেঞ্জ করা যাবে না। অন্য একটা দেহে গিয়ে থাকতে তো পারবে না। এই বডিতেই থাকতে হবে তোমাকে যতদিন বাঁচবে। তাহলে তোমাকে ভালোবাসো, কাজ করতে থাকো, এমনি ফল পাবে। এবার কথাটা হচ্ছে যে আমি কেনগুলো বলছি, আমার মনে হচ্ছে, আমি বলছি যে আমার তো মনে হচ্ছে আমিও পারছি না ইউটিউবে ভিডিও বানাতে, আমারও হচ্ছে না, কিন্তু ভাল লাগে বলে বানাচ্ছি। লাগে কি বললাম? ভাল লাগে তো ভালো লাগাও। ধরো আমি কয়েকদিন ধরে খেলতে যাচ্ছিলাম না, ভালো লাগছিল না। তারপরে যখন খেলাটা আমার এন্টারটেন করছে আমার সব কাজের মধ্যে, পড়াশোনার মধ্যে, কাজকর্মের মধ্যে সেটা আমাকে এন্টারটেন করছে খেলাটা, তো আমি করবো না কেন? নিশ্চয়ই করবো। তো আমি আজকে খেলতে গেছিলাম। তো ওটাই ব্যাপার যে তুমি খেলবে, এন্টারটেন করবে, হাসবে, হাসাবে, খুশি থাকবে, এটা সবার আগে ইম্পর্টেন্ট। তুমি এটাতে হ্যাপি আছো, যেটা তোমার শান্তি আছে, সেটা খুব ইম্পর্টেন্ট লাইফে। বাকি সব তো থাকবে, তুমি তোমার মধ্যে আছো কি না সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে যাও, সেই জন্য ভালো না বাসে কোনো দিন হবে না। একটা ছেলে হোক বা মেয়ে, অনেক ছেলেরা বলে মেয়েরা এগুলো করে, আমি বলবো না, দোতরফায়। নিজের বাইরে, নিজের এরিয়ার বাইরে তুমি কোনো দিন কোনো ভিত পুঁততে পারবে? বা তোমার যে এরিয়া রয়েছে, যে জমি রয়েছে, তার বাইরে তুমি বিল্ডিং করতে পারবে না? তাহলে তো ওরাই পারত। যদি হতো তাহলে তো ওই হকাররাই পারতো। এই যে হকারদের যে তুলে দিচ্ছে এই যে ঝামেলা হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, তাহলে তারাই পারতো। তারাও তো পারছে না, তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। তো নিজের এরিয়ার বাইরে, মানে নিজের এরিয়ার বাইরে যেওই না। আর নিজেকে ভালোবাসো, কাজ করতে থাকো, আপনা সব সলভ হয়ে যাবে।